আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের এই গামাজনিটা আমি তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে দুইটা বেল্ট দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো এর আগে যতগুলা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এই ডিজাইনের কিন্তু আপলোড করা নেই। আজকে আমি এই ডিজাইনের ভিডিওটা আপলোড করব। তো কিভাবে এই সুন্দর গামাজনিটা তৈরি করলাম, ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা প্রথম, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যে গামাজনিটা তৈরি করব তার জন্য এখানে আমি লাইলনের সুতাটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 12 নাম্বার কুরুশ। তো চলুন আজকের গামাজনিটা বানানো শুরু করে দিই। খুবই সহজ একটা ডিজাইন। তো প্রথমেই আমি একটা স্লিপ নট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা স্লিপ নট করে নিলাম। নেয়ার পরে এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে আমি এখানে মোট 70টা চেন করে নেব। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে চেনগুলো আমি কেমন করেছি, বেশি চাপা চাপা করে কিন্তু করিনি। দেখুন এরকম পাতলা পাতলা করে করেছি। তো এভাবে আমি 70টা চেন করে নেব। নিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি মোট 70টা চেন করে নিয়েছি। তো এবার আমি যা করব, দেখুন চেনটা এইভাবে কিন্তু স্ট্রেট করে নেবেন। নেয়ার পরে দেখুন প্রথমে যেই চেনটা করে নিয়েছিলাম সেই চেনের মধ্যে আমি কিন্তু এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেখুন আপনারা, এই যে এভাবে আমি স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দিলাম। তো জয়েন্ট করে দেওয়ার পর আমি যা করব, এখানে 1 2 3 তিনটা চেন করব, করে এটা আমি এভাবে উল্টে নেব। তো তারপরে দেখুন আমি এই প্রত্যেকটা চেনের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো আপনাদের একটা বিষয় আমি দেখাচ্ছি। এখানে দেখুন ওপরের কিন্তু একটা করে তার নেব, নিয়ে ডাবল ক্রোশেটটা করব। একটা করে তার নিতে হবে, নিয়ে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর ডাবল ক্রোশেটগুলো একটু ছেড়ে ছেড়ে করার চেষ্টা করবেন, বেশি চাপা করে করবেন না, তাহলে কিন্তু একটু কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ঘরে একটা করে চেন করে ডাবল ক্রোশেট করে নেব, একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে দেখুন প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন পুরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 70টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে যা করব, আমি জয়েন্ট করে দেব। তো প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম তার উপর নিচে থেকে উপরের দিকে যে 3 নাম্বার চেনটা আছে, সেই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দিলাম। দেন আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এইবার আমি যা করব, পরের রাউন্ডের কাজটা করব। তো পরের রাউন্ডের কাজটা করার জন্য আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে নেয়ার পর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে এখানে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে টোটাল আমার 70টা ডাবল ক্রোশেট আছে। তো 70টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 70টা ডাবল ক্রোশেট করে নেব। তো একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটা করে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন।
তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আরও এক লাইন ডাবল ক্রোশেট করে নেব, করে ফিরে আসছি। তো দেখুন আমার ডাবল লাইন করা হয়ে গেছে, এখানে 2 নাম্বার লাইনটা আমার হয়ে গেল। এবার আমি আবার আগের মতো যে নিচে থেকে 3 নাম্বার চেন আছে সেই চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। দেন আমার 2 নাম্বার রাউন্ডের কাজটা হয়ে গেল। তো এইবার আমি এখানে 1 2 3 এখানে আমি 3টা আবার চেন করে নিলাম আগের মতোই। তারপরে আমি যা করব, এই একই ঘরে আমি দেখুন এই একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে কিন্তু আমার 2টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি একটা চেন করে নেব, আর দেখুন একটা চেন করে নেব আর একটা ঘর ফাঁকা রাখবো, রেখে দেখুন একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার একটা চেন করব, করে একটা ঘর ফাঁকা রেখে আবার পরের ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা ঘর ফাঁকা রাখবো, রেখে পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন কেমনভাবে কাজটা করছি। একটা করে চেন, একটা ঘর ফাঁকা, পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, নিচে একটা ঘর ফাঁকা, পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন এরকম ডিজাইনটা হবে। তো পুরাটা এভাবে করে ফিরে আসছি। তো দেখুন 3 নাম্বার রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা দেখতে এরকম লাগছে। তো আমি 2টা করে ডাবল ক্রোশেট করেছি আর একটা করে চেন করেছি, আর ওপরে একটা চেন করার জন্য নিচে একটা ডাবল ক্রোশেটের ঘর ফাঁকা রেখেছি। তো দেখুন লাস্টে আমি চলে এসেছি। তো লাস্টে আমি 2টা ডাবল ক্রোশেট করার পর এখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে। তো আমি একটা চেন করে নেব, নেওয়ার পর দেখুন 1 2 3 এই নিচে থেকে 3 নাম্বার ডাবল চেনের উপরে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। তো আমি এবার এই ঘরে কাজ করব। তো তার জন্য এখান থেকে এই ঘরে আসার জন্য আমি 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম, তারপর ফাঁকা ঘরে একটা স্লিপ স্টিচ করে চলে আসলাম। তো এবার আমি আবার আগের মতো 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। নেয়ার পর এই ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব, তারপর আমি একটা চেন করে নেব। নেয়ার পর পরের যে ঘরটা দেখছেন সেই ঘরে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা চেন করব। চেন করার পর এই পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব। পরের যে ফাঁকা ঘর আছে একটা চেনের যে গ্যাপ সেই ঘরে আমি একই সাথে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব। পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এইভাবে দেখুন কাজটা আমার কমপ্লিট করতে হবে। আগের রাউন্ডে যেখানে যেখানে ফাঁকা ছিল একটা চেনের গ্যাপ সেই জায়গাতে আমি 2টা করে ডাবল ক্রোশেট করছি, আর আগে যেখানে 2টা ডাবল ক্রোশেট ছিল তার উপরে আমি একটা চেনের গ্যাপ করছি। তো এভাবে মূলত আমাকে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে, করে ফিরে আসছি।
দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। তো এখানে দুইটা ডাবল ক্রোশেট করার পরে আমি একটা চেন করে নেব। এখানে একটা চেন করে নিলাম। নেয়ার পরে দেখুন এখানে যে তিনটা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে 3 নাম্বার চেনের উপর স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর এখানে একটা স্লিপ স্টিচ করব, মানে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে, দেন পরের ফাঁকা ঘরে স্লিপ স্টিচ করে চলে গেলাম। তো দেখুন আমার 4 নাম্বার রাউন্ডের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি 5 নাম্বার রাউন্ডের কাজটা করব। তো তার জন্য এখানে 3টা চেন করে এই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, তো 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার একটা চেন, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এইভাবে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে আর মাঝখানে একটা করে চেনের গ্যাপ করতে হবে। তো প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমাকে একই রকম কাজ করতে হবে। আজকের এই গামাজুনিটা বানানো খুবই ইজি, আপনারা একবার দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে মূলত আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। আর সেমভাবে আমি আরও কিছু লাইন করে নেব অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছেন যে এরকম হয়েছে দেখতে, নিচের দিকে একটু টাইট হয়েছে আর উপরের দিকে কিন্তু একটু করে মেলে যাচ্ছে। তো আমি আরও বেশ কিছু লাইন এভাবে করে নেব। আর ডিজাইনটা দেখুন, দেখতে এরকম হচ্ছে। তো এরকম হবে দেখতে। তো পুরাটা করে ফিরে আসছি। দেখুন আমি এই পর্যন্ত এভাবে করে নিয়েছি। তো এখানে টোটাল হচ্ছে 22টা লাইন আমি করে নিয়েছি। এই দুইটা বাদে আমি এখানে 22টা লাইন করে নিয়েছি। তো এবার আমি এই যে এখানে যে 2টা লাইন দেখছেন, এই 2টা লাইন আবার আমি এখানে করব। তো 22টা লাইন আমি করে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে কমও করতে পারেন, বেশিও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো দেখুন এবার আমি যা করব, এখানে আমি 3টা চেন করে নেব। 1 2 3, 3টা আমি চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে আমি যা করব, এখানে হচ্ছে যেখানে আমি কাজটা করলাম তার পাশে যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ করে চলে যাব। যাওয়ার পর এখানে 1 2 3, 3টা আমি চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে একটা চেনে যে গ্যাপ আছে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার দেখুন এই যে 2টা ডাবল ক্রোশেটের যে মধ্যে জায়গা আছে সেইখানে একটা ডাবল ক্রোশেট। তারপরে আবার এই যে একটা চেনের যে গ্যাপ আছে এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। আবার 2টা ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, তারপরে মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এখানে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি আর যেখানে হচ্ছে একটা করে চেনের গ্যাপ করেছিলাম সেখানে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমনভাবে আমি কাজটা করছি। তো দেখুন আবার আমি 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন এই যে একটা চেনে যে গ্যাপ আছে এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে আমার এই রাউন্ডের কাজটা করতে হবে। তো এই রাউন্ডের কাজটা করছি মূলত এই যে এই পাশে যে ডাবল ক্রোশেটের লাইন আছে এই লাইনটার কাজ এই পাশে আমি করে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি।
দেখুন আমি রাউন্ডের লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে আমি যা করব, আগের মতো এই যে 3 নাম্বার যে চেনটা আছে সেই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এই কাজটা করার পর দেখুন আসলে কি হয়েছে, এই জিনিসটা কিন্তু একটু চেপে এসেছে। তো আমি এবার হচ্ছে পরের রাউন্ডের কাজটা করব। তো পরের রাউন্ডের কাজ কিছুই না, জাস্ট প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে কিন্তু একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই গামাজুনিটা বানানো কিন্তু খুবই সহজ। এতদিন আমি যতগুলা গামাজুনির ভিডিও দিয়েছি, আজকের গামাজুনি বানানোটা সবচেয়ে সহজ এবং অল্প সময়ে এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন। আর এইটার কিন্তু দুই সাইডেই দুইটা বেল্ট হবে, আর অন্যগুলার আমি একটা কিন্তু বেল্ট করেছি। তো সিম্পলের মধ্যে এটা করার আমি চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন। তো দেখুন এভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো সম্পূর্ণটা করে ফিরে আসছি। দেখুন এই রাউন্ডেরও আমি লাস্টে চলে এসেছি। এবার আগের মতো আবার 3 নাম্বার যে চেনটা আছে সেই চেনে আমি স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো এবার আপনাদের দেখাচ্ছি আমি। তো দেখুন এই পাশে আমার যে এরকম হয়েছে, এই পাশে ঠিক এই পাশেও আমি সেভাবে বানিয়ে নিয়েছি। আর মাঝখানে হচ্ছে 22টা লাইন রয়েছে। তো এবার আমি বেল্টের কাজ করব। তো বেল্টের কাজ করার জন্য দেখুন এখানে আমি 1 2 3 এখানে 3টা আমি চেন করে নিলাম। তারপরে আমি যা করব, পরের যে ঘরটা আছে দেখুন যেখানে আমি 3টা চেন করে নিয়েছি তার পরের ঘরে আমি একটা 2টা এখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আমি 2টা চেন করে নেব। নেয়ার পরে এই একই ঘরে আমি একটা 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রথমে 3টা চেন করে নিলাম, নেয়ার পরে যে ঘরটা আছে সেই ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি আবার 3টা চেন করব, করে এটা এভাবে আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এই যে ঘর দেখছেন এই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আমি আবার 3টা চেন করব, করে আবার এটা এভাবে আমি উল্টে নেব। নেয়ার পরে আবার এই ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। আবার দেখুন 3টা চেন করব, করে এটা আবারও উল্টে নেব। নেয়ার পর আবার এই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি 1 2 3 3টা চেন করব, করে এটা উল্টে নেব। তারপরে এই যে ফাঁকা গ্যাপটা আছে 2টা চেনের তার মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব, দেন 2টা চেন করে সেম জায়গাতে আবার
দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেন করব, করে আবার এটা উল্টে নেব, দেন ফাঁকা ঘরে 2টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। আমি আরও একবার আপনাদের করে দেখাচ্ছি। 3টা চেন করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এটা কিন্তু উল্টে নেব। নেওয়ার পরে যে ফাঁকা গ্যাপটা দেখছেন, এই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তারপর আবার 3টা চেন করব, করে উল্টিয়ে আবার কাজটা কমপ্লিট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো এই বেলটা দেখতে মূলত এই রকম হবে। তো আমি যতটুকু বেল্ট করে নেব ততটুকু করে আবার ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ বেল্ট তৈরি হয়ে গেছে। এখানে আমি টোটাল 28টা ঘর করে নিয়েছি। এইরকম 28টা, আপনারা চাইলে এর চাইতে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। তো এখন দেখুন আমি কি করি। এই যে দেখুন লাস্টে এখানে আমি একটা চেন করে নেব। নেয়ার পরে এই যে এইখান থেকে সোজাসুজি যে ঘরটা আছে সেই ঘরে আমি কাজটা করব। তো এই ঘরটা আমার সোজাসুজি আছে, আমি এই ঘরে এভাবে দেখুন এই সুতাটা আমি এভাবে রাখবো। দেন এই ঘরে দেখুন আমি কিন্তু মিডল পয়েন্টে কাজটা করছি। এখান থেকে এভাবে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আমি এই জিনিসটা এভাবে নেব। নেয়ার পরে দেখুন এখানে যে 2টা ডাবল ক্রোশেট আছে, সে 2টা এই ঘরে একটা, মানে এখান থেকে একটা ঘর এভাবে নেব। দেন একটা ডাবল ক্রোশেটের মধ্যে এভাবে দিয়ে সুতাটা বের করে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা ঘর নেব, নেওয়ার পর পরে আবার একটা ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে এভাবে নেব। দেন এই যে ঘরটা দেখছেন, এই ঘরেও ঠিক একবার এই পাশে থেকে নিতে হবে, এভাবে করে নিতে হবে। তারপর আবার একটা ডাবল ক্রোশেটের মাথায় দেব, পরে আবার ওই দিকে একটা করে নেব। দেন আবার একটা ডাবল ক্রোশেট এখানে নিয়ে এভাবে করে দেব। তো দেখুন আমার এরকম জয়েন্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি জয়েন্টটা করে নিয়েছি। এই যে এই পাশে এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একটা চেন করে নেব, এই সুতাটা কেটে নেব। তো দেখুন এক পাশের কাজ আমার মোটামুটি হয়ে গেল। এবার আমি অপর পাশে আবার কাজটা করব। তো তার জন্যে দেখুন এখানে যেই ঘরটা ছিল এখানে আমি কাজটা করব। তো দেখুন এখানে আমি একটা ঘরে এভাবে এই সুতাটা জয়েন্ট করে নেব। 1 2 3, এখানে আমি 3টা চেন করে জয়েন্ট করে নিলাম। নেয়ার পরে আমি পরের ঘরে যাব, যে পরের ঘরে এখানে একটা, দুইটা চেন করে নেব। তারপর সরি 2টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেন করে নেব। দেন একই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট, একটা, 2টা। তো এখানে ডাবল ক্রোশেট করে নিলাম। আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন যে কেমনভাবে কাজটা শুরু করলাম। তারপর আবার আমি 3টা
চেন করে নেব, নিয়ে উল্টে নেব। দেন এই ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন করব, আবার উল্টে নেব, নেয়ার পরে একটা 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর আবার 3টা চেন। তো এইভাবে আমাকে এই রাউন্ডের কাজটা কন্টিনিউ করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কেমনভাবে এই রাউন্ডের কাজটা করতে হবে। তো এইভাবে আমি 28টা ঘর এখানে করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন এটা হচ্ছে আমার গা মাজনির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এভাবে আপনারা চাইলে তৈরি করতে পারেন। আমি 2 দিকে ফিতা দিয়ে যেহেতু তৈরি করেছি তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এই যে বাড়তি সুতাগুলো আছে এগুলো আপনারা একটু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু লাইলনের সুতা, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।